আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া সবসময় করি। আমি আমার এলাকার সুগন্ধা নদী, আমাদের নদীর নাম সুগন্ধা নদী, আসছে আমাদের বরিশাল বিভাগ ঝালকাঠি জেলা নতির থানার। এই সুগন্ধা নদীতে আপনাদের কিছু কথা বলার জন্য। দেখেন, সবাই দেখেন, এই যে পৃথিবীতে এই যে জোয়ার ভাটা দেখতেছেন, এদিক ঢাকা যাওয়া যায়, এদিক বরগুনা থেকে সাগরে যাওয়া যায়। দেখেন, এটা একটা আপনার মাঝখান। আপনি একটু চিন্তা করেন, রব্বুল আলামিন এই যে জোয়ার বাটা, এটা কার সৃষ্টি? মানে আল্লাহ সৃষ্টি। পৃথিবীর মানুষ পারবে না, পৃথিবীর মানুষ এর অটোমেটিক পানির স্রোত নিতে পারবে না, অসম্ভব। এটা মনে আল্লাহ সৃষ্টি, আল্লাহ নিয়ামত। মানে আল্লাহ যেমন সূর্য চন্দ্র সৃষ্টি করছে, তরুলতা গাছ সৃষ্টি করছে, আল্লাহর কত নিয়ামত, মানে আল্লাহর সৃষ্টি। এই দেখেন পানি দিতেছে, আমি আজকে আপনাদের কথা বলতেছি, এই পানি আপনার ভাটা, এখন ভাটা হচ্ছে, পানি সমুদ্রের দিক চলে যাচ্ছে। ওই টগরগুনা দেখেন সমুদ্র, আমাদের লঞ্চ ঘাট, আমাদের নচিথান লঞ্চ আসছে, লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। দেখেন, মহান আল্লাহ যিনি পৃথিবীর মালিক, দোকানের মালিক, দিন যে সমস্ত ভূখণ্ডের মালিক, সেই মহান আল্লাহ এই জোয়ার পাতা সৃষ্টি করছে। জোয়ার পাতাটা কিভাবে সৃষ্টি করছে? মহান আল্লাহদের চাঁদ, মহান আল্লাহ চাঁদে একটা মহান আল্লাহ নিয়ামত দিতে আকর্ষণে এই জোয়ার বাটা, যাতে আমি বিজ্ঞানী বই থেকে আমি লেখাপড়া করে বুঝি যে চাঁদের মাধ্যমে জোয়ার বাটাটা পরিবর্তন হয়। দেখেন, এই সৃষ্টি কার? মহান আল্লাহ। পৃথিবীর মানুষ পারবো না, অসম্ভব। এই যে জল অটোমেটিক পানি আপনার সমুদ্রে চলে পারবেন, এটা মহান আল্লাহর নিয়ামত। সেই আল্লাহ বলছে, যারা আমরা কলমা পড়ছি, যারা আমরা মুসলমান দাবি, তারা মহান আল্লাহ বলছে, আমি বান্দা তোমাদের 5 ওয়াক্তের নামাজ ফরজ করছি। কে বলছে? মহান আল্লাহ বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, মিরাজ থেকে মহান আল্লাহ, এখানে অনেক বড় একটা লম্বা কাহিনী আছে। নামাজ ছিল 5 ওয়াক্ত, শেষ কমাইতে 5 ওয়াক্ত আছে। মহান আল্লাহ বলছে, তুমি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, আমি মহান আল্লাহ তোমার 50 নামাজে নেকি দেবো। কে বলছে? মহান আল্লাহ। আল্লাহ যে কত দেবো! আপনি যখন পৃথিবী থেকে পরপরে চলে যাবেন, আপনাদের মনে আল্লাহ নিয়ামত পাবেন, তখন বুঝবেন যে আল্লাহ, আমি পৃথিবীতে কি করলাম? এতদিন ওই হাসছে না খেলে তো আপনি জিকির করতাম, আপনি যদি আল্লাহ আপনার প্রশংসা করতাম, আমি যদি একটু ডুবরি পেতাম, তাতে আরো পেতাম। আজকে আমরা বুঝি না, আমাদের চোখ, আমাদের পৃথিবীর চোখ, পৃথিবী দেখেন, কিন্তু আমাদের অন্তরের চোখ খুলে নাই। ভাই, আল্লাহ তাহলে আপনি অন্তরের চোখ খুলেন, আল্লাহ জিকির করেন। আপনি যদি অন্তরের চোখ খুলতে পারেন, তাই পৃথিবীতে পরকাল কিছু বুঝতে পারবেন। অন্তর চোখ না করলে আপনি পরকাল সম্বন্ধে বুঝতে পারবেন। ভাই, আমার ইসলাম, আমি এখানে যে কথা বলি আজকে না, আমার ছোটবেলা থেকে ইসলাম নিয়ে সাধনা করছি। মানে আল্লাহ অনেক কিছু স্বপ্ন দেখাইছে, আমার বিশ্বাস এখন বেশি। এই জন্য কথা, এই দেখেন, এই পৃথিবীতে আজকে মনে আমি নদীর পেরে দাঁড়িয়ে আছি দুটো কথা বলে, কারণ একটা আপনাদের নিয়ামত দেখাচ্ছে। আল্লাহ একটা নিয়ামতের জন্য এখানে আছে, আমার আর কোনো উদ্দেশ্য নেই। এই যে দোয়ার বাতা, এই যে টগরগুনা যাইতেছে, দেখেন সারাদিক চলে যাচ্ছে। এখন ভাটা সারাদিক সব চলে, আবার আপনার দুইটা, আবার যখন দুপুরের সময় আবার সব ভরে যাবে। এইখান থেকে আপনার এই পর্যন্ত পানি আসবে, দুয়ারে আপনি এই পর্যন্ত পানি। এই সৃষ্টি কার? মানে আল্লাহ। পৃথিবীর মানুষ পারবো? পৃথিবীর মানুষ পারে? আপনি বলে পারবে না, সে আল্লাহ বলছে। এই আল্লাহকে কারা বিশ্বাস করে? যারা আমরা কলম পড়ছি তারা বিশ্বাস। আমি এই আমরা অনুষ্ঠান অন্য কোনো জাতির জন্য, শুধু আমরা মুসলমান ভাই বোনের জন্য। কারণ আমার যে আল্লাহকে বিদ্যা দিচ্ছে আমি বলি, কারণ পৃথিবীতে এখন চলে তো যাবো, এই পৃথিবীতে কেউ থাকবে, মানে আল্লাহ আমার জ্ঞান দিচ্ছে, বিশ্ব দিচ্ছে, এই বিষয়টা আপনার সাথে বলি। আমার আর কোনো উদ্দেশ্য নেই ভাই। এই জন্য আমি বলি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলে, পৃথিবীর সতত মাসে সতত ব্যবহার করেন। কারণ আল্লাহ নিদর্শন দেখি, আমরা কিন্তু বুঝি না নিদর্শন। এইটা আল্লাহ একটা নিদর্শন, এটা আল্লাহ একটা কুদরত। দেখেন পানি কিভাবে অটো চলে যাচ্ছে, আবার জোয়ারে ভরে যাবে, এটা আল্লাহর নিদর্শন। এই পানিতে মহান আল্লাহ আমাদের কিছু খাবারও রাখছে, মাছ। এইখানে অনেক আমাদের মাছ থাকে, সুস্বাদু মাছ, আমরা এখান থেকে খাই। এটা আল্লাহ আমাদের নিয়ামত, এটা আমাদের জন্য করছে। মহান আল্লাহ যত পৃথিবীতে দেখেন, কিছু জিনিস আছে আমাদের ক্ষতি করে, এটা আল্লাহ নিষেধ দিয়েছে। এবং প্রায় আপনার 80% প্রায় আমাদের উপকারের জন্য, 20% বা কম বেশি একটু হতে পারে ক্ষতির জন্য। ভাই, আল্লাহ আসতে বললো, ভাই পৃথিবীতে যেভাবে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সুখে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর। কারণ ভাই, দুদিনের দুনিয়া। আজকে আমি পৃথিবীতে আসছি, কালকে থাকবো না, সবাই চলে যাবে। আপনি বিশ্বাস হয় না? আপনার নানা নানি দাদাদের কত আত্মীয় স্বজন শুয়ে গেছে, দেখেন এরা তো পৃথিবীতে ছিল। এই পৃথিবীতে আল্লাহ নিয়ামত খেয়েছে, সবাই নিয়ামত খেয়েছে, আমি খেয়েছি, আপনি খাবেন। যাওয়ার আগে খাঁটি মুসলিমে কবরে আসতে হবে, কারণ মহান আল্লাহ বলছে, খাঁটি মুসলিমে কবরে এসো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কবরে বিচার আছে, কবরে আযাব আছে, কবরে খাঁটি নেক না মানুষ এসো না। তা আমি আল্লাহ সবাইকে বলবো, এই পানি নিয়ে আমি বলতেছি, এই পানি দিয়ে বলতেছি, সত্য আল্লাহকে দেখে যান, সত্য আল্লাহকে দেখে যান, আল্লাহ নিয়ামত দেবে। ভাই, পৃথিবীর কেউ থাকবেন না, দুনিয়া চলে যাবেন। এই জন্য সবাইকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন, পৃথিবীর সত্যতা ব্যবহার করেন। আল্লাহ নিয়ামত সবই দেখেন, আল্লাহ কত সুন্দর সাগর, কত সুন্দর নিয়ামত। সবাইকে বলি, যদি আমার কথা মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, আমাকে আল্লাহ মাফ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।